বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো বিপ্লব তখনই সফল হবে যখন সংগঠন শক্তিশালী ও সুগঠিত হবে। পিআর পদ্ধতির কারণে নেপালে কয়েক বছরে 14 বার ক্ষমতার পরিবর্তন হয়েছে ডাক্তার জাহিদের মন্তব্য। এ নিয়ে আন্দোলন নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। সরকার পিআর মানছে না বলেই রাজপথে জামাত, গোলাম পরোয়ারের মন্তব্য। দিন বদলের পালা এসেছে, গায়ের জোরে কিছু দখল করতে দেয়া হবে না। লন্ডনে এক বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের কেবলা ঘুরে গেছে, এখন তারা একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসাতে কাজ করছে, অভিযোগ ইসলামী আন্দোলনের নেতাদের। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে। নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করে তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মন্তব্য টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের। বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি কোনো ষড়যন্ত্র করলে বিএনপির কর্মীরা তা রুখে দেবে। বিএনপি ও জামাতকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরামর্শ দিলেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে নানা আনুষ্ঠানিকতায় শুরু হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির ত্রয়োদশ কংগ্রেস। বুয়েটের আলোচিত সনি হত্যার আসামি টগরকে রাজধানীর লালবাগ থেকে গ্রেফতার করেছে র্যাব। ভারত থেকে আমদানির কারণে কমতির দিকে চালের দাম, মাছ, মাংস, সবজিতে অস্বস্তি। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেটকে দায়ী করেছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। চাকসু নির্বাচনে 429 জনের মনোনয়নপত্র দাখিল, হল সংসদে প্রার্থী 502 জন, প্রাথমিক তালিকা প্রকাশ 22 সেপ্টেম্বর। সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে 8 বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। কঠোর অনুশাসনের ধারাবাহিকতায় এবার আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা সব বই নিষিদ্ধ করেছে তালেবান সরকার। গাজা সিটির 2 দিক থেকে ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ অব্যাহত, আরও 50 ফিলিস্তিনিকে হত্যা। শনিবার শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার 4-এর লড়াই, প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মিস ইউনিভার্স বাংলাদেশ 2025 সালের মুকুট উঠল মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার মাথায়। সিঙ্গাপুরে ভয়াবহ দুর্ঘটনায় ইয়া আলী গানের জনপ্রিয় ভারতীয় গায়ক জুবিন গার্গ মারা গেছেন। প্রথমবারের মতো ঢাকায় এসছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির, ফুরফুরে মেজাজে সময় কাটছে তার।